বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও। তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। তো বানিয়ে নিয়েছিলাম ভেজ মোমো, সাথে ছিল চিকেন স্যুপ আর মোমো চাটনি। তো হাজব্যান্ড বলেছিল যে একদম দোকানের মতো যেন হয়, তাই খুব পাতলা পাতলা বানিয়েছিলাম, যেটা তুলতে গিয়ে প্রায় ছিঁড়েই যাচ্ছিল। আর এই যে মোমোর ডিজাইনগুলো দেখছেন, দেখে হাসি পেলেও হাসবেন না, এটা খুব পরিশ্রমের ফল। কেননা এটা আমার হাজব্যান্ড আর ছেলে মিলে বানিয়েছে। তো একার পক্ষে অনেকগুলো মোমো সত্যি মোড়া চারটিখানি কথা নয়, একটু ডিফিকাল্ট হয়। তো আমি বলেছিলাম যে যেমন পারবে সে তেমনই বানাও। তো নিজেরা পছন্দ মতো শেপ দিয়েছে, যেমনই শেপ হোক, খেতে তো অসাধারণ হয়েছিল। আর আমি তো খুব এনজয় করেছি, কেননা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এরকম যদি গরম গরম মোমো আর সাথে ধোঁয়া ওঠা চিকেন স্যুপ আর এরকম মোমোর চাটনি পাওয়া যায়, তাহলে তো অসাধারণ লাগে, জমে যায় একদম। তো আপনাদের কার কার মোমো পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। তো কিছুদিন আগে বাড়িতে গেস্ট আসায় বানিয়ে নিয়েছিলাম চিকেন মোমো, সাথে ছিল চিকেন স্যুপ, আর প্রথমবার জীবনে বানালাম এরকম মোমোর চাটনি। তো খুব ইজি মোমোর চাটনি বানানো। তো মোমোর চাটনিতে সব কিছু একটুখানি সিদ্ধ করে নিয়ে আমি একটু সাঁতলে নিয়েছি চিলি ফ্লেক্স সর্ষের তেলের মধ্যে দিয়ে, পেঁয়াজ, রসুন, একটু গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা প্রথমে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে দিয়ে ওটা একটুখানি আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে ওই ব্যাটারটা, মানে যে ম্যাশ করা টমেটোর কাঁচটা হয়েছিল, সেটা আমি ঢেলে ভালো করে একটু পাক দিয়ে নিয়েছি। তো অসাধারণ খেতে হয়েছিল। তো সবাই মোমোর চাটনি বানিয়ে থাকেন, আমি আমার স্টাইলেই বানিয়েছিলাম। তো খুব ব্যস্ততার জন্য আমি পুরোটা শেয়ার করতে পারিনি, তো পরে অবশ্যই শেয়ার করব। তো চিকেন মোমো বানানোর সাথে যখন এগুলো বানিয়েছিলাম, তখন এগুলো খানিকটা করে রয়ে গিয়েছিল। তো ফ্রিজের মধ্যে সেগুলো বার করে নিয়ে আবার গরম করে তার সাথে বানিয়ে নিয়েছিলাম ভেজ মোমো। তো ভেজ মোমোগুলো অসাধারণ খেতে লাগছে আর সত্যি দুর্দান্ত হয়। এর সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করব। এটা হচ্ছে ভেজ মোমো। এই ভেজ মোমো যখন বানিয়েছিলাম, সাথে ভেজ স্যুপও বানিয়েছিলাম, এটা ছিল কনকনে ঠান্ডার সময়। তো আজকে এডিট করতে বসে ভাবলাম একবার পিছন ফিরেই দেখি, এটা হচ্ছে আলু মোমো। তো যখন বাড়িতে বেশি সবজি না থাকে তখন আমি আলু দিয়েও এরকম মোমো বানিয়ে নিই, এগুলোও খেতে অসাধারণ লাগে। তো আপনারা যারা আলু মোমো খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর আমাদের মোমো তো এমনিতেই খুব প্রিয়, আমরা তিনজনেই মোমো খেতে খুবই ভালোবাসি। আর বাজার থেকে এরকম না কিনে খেয়ে যদি আমরা বাড়িতে এইভাবে বানিয়ে দিই বাচ্চাদেরকে, আর নিজেরাও খাই, নিজেরাও তৃপ্তি লাভ করি, আর বাচ্চারা তো খুশি হবেই। আর সাথে ছিল ভেজ স্যুপ। তো ভেজ স্যুপটাও অসাধারণ খেতে হয়েছিল, একবারে দোকানের স্টাইলে বানিয়েছিলাম। তো এরকম পুরে ঠাসা আলু মোমো সত্যি অনবদ্য লাগে। এগুলো ছিল সয়াবিন মোমো। তো এই সয়াবিন মোমোটাও আমি আগে আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা গেলে দেখতে পাবেন। তখন আর কোনো স্যুপ বানাইনি আর চাটনিও বানাইনি, টমেটো কেচাপের সাথেই আমরা এইভাবে সার্ভ করে নিয়েছিলাম। তো এই সয়াবিন মোমো খেতে দুর্দান্ত লাগে। তো আমরা তো বিভিন্ন রকম মোমো বানিয়ে থাকি, আপনারা কে কেমনভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন। আর এই যে চিকেন মোমো বানিয়ে নিয়েছিলাম, তো এটা ছিল একটা খুব মজার ব্যাপার। চিকেন মোমোর স্টাফিংটা রেডি করে নিয়েছি, এদিকে ময়দাটাও মেখে রাখা আছে, লেচিও কেটে নিয়েছি কয়েকটা। তো এবার বানিয়ে নেব। আর এদিকে বানিয়ে নিয়েছিলাম ধনে পাতার চাটনি। ধনে পাতার শিলপাটায় পিষেই আমি বানিয়েছিলাম, যেহেতু পরিমাণটা খুবই অল্প ছিল। রসুন, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর দিয়েছিলাম একটুখানি তেঁতুলের কাঁচ দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম আমি। তো সত্যি খেতে অসাধারণ হয়েছিল, আর সাথে ছিল টমেটো কেচাপ। তো আমারই একজন ভিউয়ার্স, সে আমার ভিডিও দেখে খেতে ইচ্ছে হয়েছিল তার, এই জন্যই আমার কাছে আবদার করেছিল খাওয়ার জন্য, তো আমি বানিয়ে দিয়েছিলাম।
তো আমরাও তার সাথে আমাদেরও খাওয়া হয়ে গেছে। সত্যি অসাধারণ হয়েছিল সেদিন মোমোটা, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন। আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আপনারা এইভাবে দেখে আসতে পারেন। তো সব সময় যে আমি ইডলি মেকারে দিই তা না, এরকম ছিদ্রযুক্ত পাত্রের মুখে মানে পাত্রের মধ্যে ডেচকি কিংবা বড় বাটির মধ্যে জল দিয়ে এইভাবেও আমি মোমো স্টিম করে নিই। তো যখন অল্প পরিমাণ মোমো হয় তখন আমি এইভাবে বানিয়ে নিই। তো এই মোমোগুলো দেখতে অসাধারণ হয়েছিল। আর আমি প্রথম যখন মোমো বানাই তখন আমি আলু মোমোই বানিয়েছিলাম ছেলেদের আবদারে। তো আমি প্রায়ই মোমো বানাই, আমাদের মোমো খেতে খুব ভালোই লাগে। তো আপনাদের কার কার এরকম মোমো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকার অনুরোধ রইল। এখনও এডিট করতে বসেছি, মনে হচ্ছে যে তুলে আমি খেয়ে নিই, এতটাই আমার লোভ লাগছে দেখে। তো সার্ভ করার পর তো আরও অনবদ্য লাগছিল। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে চিকেন মোমোর সাথে। আহা, যদি এরকম ধনেপাতার চাটনি আর এরকম সস পাওয়া যায় তাহলে তো আরও কথাই নেই। তো বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা তো আমার ক্রিয়েশনের চ্যানেল। তো আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলেই শেয়ার করে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, অনুরোধ রইল আমার পাশে থাকবেন। তো এতগুলো যে মোমোর প্লেট দেখলেন, তো তার মধ্যে কোন মোমোর প্লেটটা সার্ভ করাটা আপনাদের সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাথে যে সসের কম্বিনেশনটা এটাও কেমন লাগছে। আর এটাও বানিয়ে নিয়েছিলাম অনেক দিন আগে, এটাও ছিল ভেজ মোমো। তো ভেজ মোমো বানাচ্ছি এদিকে ছেলের আবদারে ডিম সিদ্ধ খাবো। তো মোমোর জলেই আমি এই ডিমগুলো ফেলে স্টিম করে নিয়েছিলাম। তো এটাও খেতে অসাধারণ হয়েছিল। তো এই মোমোগুলো দেখতে একটু অন্যরকম হয়েছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সব থেকে খেতে ভালো হয়েছিল এই চিকেন মোমোটা। বাড়িতে যেহেতু আমার ভিউয়ার্স একজন খেতে চেয়েছিল, তাই আমি খুব যত্ন করে বানিয়েছিলাম। প্রতিদিনই বানাই, যখনই বানাই। তো সেদিন আমি একটু স্পেশাল যত্ন করেই বানিয়েছিলাম যাতে সে প্রশংসা করে খেয়ে। তো আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলছি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।